এইভাবে মিষ্টি দই বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কেউ দই বানিয়ে নিতে পারবে, আর খেতে এতটাই মজার হবে যে দোকান থেকে আর কোনোদিন দই কিনে খেতে ইচ্ছে করবে না। তো দই বানাবার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি চিনি আর অল্প একটু জল দিয়ে হচ্ছে একটা ক্যারামেল বানিয়ে তুলে নিচ্ছি। তারপর হাফ লিটার জল হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে 3টে গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো ফাহিমা বলেছে ফলো করেছি, আমার নাম ফাহিমা, থ্যাংক ইউ ফাহিমা। তো দুধ ফুটে গেলে দিয়ে দিতে হবে এর মধ্যে ক্যারামেলটা, দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর এই দুধ জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত হাফ লিটারের অর্ধেক হয়ে যাচ্ছে। তো যখন এই দুধ 250 ml হয়ে যাবে তখন চুলার থেকে নামিয়ে একটু ঠান্ডা করতে হবে। তো এদিকে 3 চামচের মতো টক দই নিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, এখন হচ্ছে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর যখন দুধের মধ্যে আঙুল চুবিয়ে রাখা যাবে ঠিক এরকম গরম থাকা অবস্থায় এই দইয়ের মধ্যে দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দইটা বসাবার জন্য নিয়েছি এরকম একটা ছোট মাটির পাত্র, এটাই একটু টক দই দিয়ে মেখে নিচ্ছি। তারপর এর মধ্যে দুধটাকে দিয়ে একটা প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর একটা গামছা, কাঁথা বা একটা টাওয়াল মুড়ে নিয়ে ঘরে যে জায়গায় একটু গরম সেইখানে রেখে দিতে হবে 6 থেকে 7 ঘন্টার জন্য বা সারা রাত। তো দেখো দইটা কতটা পারফেক্ট জমেছে আর খেতে তো ভীষণই মজার, বাড়িতে একবার বানিয়ে দেখো। তো চলো আজকের মতো টাটা বাই।